মাশরাফি বিন মুর্তজা ছাড়া ফাইনাল। বিপিএলে এই দৃশ্য কল্পনাই করা যায় না। আগের 5 আসরে 4বার ফাইনালে উঠে 4বার নিজ দলকে চ্যাম্পিয়ন করা মাশরাফি এবার ফাইনালে থাকছেন না। সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস বিদায় করে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। অলিখিত সেমিফাইনাল দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা জিতেছে 5 উইকেটে। রংপুরকে 142 রানে অল আউট করে দিয়ে ঢাকা লক্ষ্য পেরিয়েছে অনায়াসে 20 বল বাকি থাকতে। শুক্রবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বল হাতে ঢাকার নায়ক যদি হন রুবেল, ব্যাট হাতে অবশ্যই আন্দ্রে রাসেল। 23 রানে 4 উইকেট নেওয়া রুবেলের দারুণ বোলিং রংপুরকে নাগালের মধ্যেই রেখেছিল। তবু 97 রানে 5 উইকেট হারিয়ে ঢাকা চাপের মুখে পড়ে যায়। এমন বড় ম্যাচে রান তাড়ায় চাপের সাক্ষী হয়ে থাকলো রনি তালুকদারের রান আউট। আর একটা উইকেট পড়লেই ম্যাচের ভারসাম্য রংপুরের দিকে হেলে যাবে। এমন পরিস্থিতিতে রাসেল স্রেফ ছেলে খেলা করলেন। 19 বলে 40 রানে অপরাজিত থাকলেন। 5টি বাউন্ডারির প্রত্যেকটি ছক্কা। কেবল 10 রান নিতে ওপাশের সঙ্গীকে দৌড়ের ঝামেলায় ফেলেছেন। নুরুল হাসানের সঙ্গে 34 বলে 50 রানের অবিচ্ছিন্ন জুটি ঢাকা শহরের প্রতিনিধিত্ব করা দলকে চতুর্থবারের মতো তুলল ফাইনালে। ঢাকা ফাইনাল থেকে 54 বলে 46 রানের সমীকরণ থাকতে উইকেটে আসেন রাসেল। তার আগে 11তম ওভারে পোলার্ড ও রনি তালুকদারকে হারিয়ে ঢাকা ছিল ভীষণ চাপে। রাসেল এখান থেকে পাল্টা আক্রমণে ধূলিসাৎ করেছেন রংপুরের পাল্টা লড়াইয়ের সবটুকু প্রতিরোধ। শেষ 6 ওভারে 36 রান দরকার ছিল ঢাকার। উইকেটে তখন রাসেল ও নুরুল। এখান থেকে সামান্য ভুল করলেই ম্যাচটা হাতছাড়া। আর ঢাকার ভুল মানে ফাইনালটা রংপুরের আরেকটু কাছে। কিন্তু রাসেল অন্য কিছু ভেবে রেখেছিলেন। রংপুর অধিনায়ক মাশরাফির করা 15তম ওভারেই চাপ কাটিয়ে বেরিয়ে আসেন তিনি। রাসেলের এক ছক্কা সহ ওই ওভারেই 10 রান তুলেছে ঢাকা। অর্থাৎ শেষ 5 ওভারে জয়ের জন্য 26 রান দরকার ছিল ঢাকার। এই পরিস্থিতিতে স্বাভাবিক ব্যাটিং করলেই চলতো, কিন্তু রাসেল তো আর স্বাভাবিক ঢঙে ব্যাট করার পাত্র নন। শফিউলের করা ওই ওভারেও হাঁকিয়েছেন ছক্কা। 16তম ওভারে সব মিলিয়ে দুজন 11 রান তুললে ঢাকাকে নিয়ে যান ফাইনালে ওঠার হাত ছোঁয়ার দূরত্বে। শেষ 4 ওভারে ঢাকার মাত্র 15 রান দরকার ছিল। মাশরাফির কাঁধ তখন ঝুলে পড়েছে। রায়েলের রুশুর মাথা নিচু। রাসেল আর দেরি করেননি। নাজবুল হাসানের করা পরের ওভারে টানা 3 ছক্কায় ঢাকাকে ফাইনালের টিকিট এনে দেন রাসেল। নুরুল 17 বলে 9 রানে অপরাজিত থাকলেও সঙ্গ দেওয়ার কাজটা দারুণভাবেই সেরেছেন। রংপুরের বোলারদের শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথম ওভারেই থারাঙ্গাকে তুলে নেন মাশরাফি। 2 ওভার পর সুনীল নারায়ণকে ফেরান স্পিনার নাজমুল। স্কোরবোর্ডে তখন ঢাকার সংগ্রহ 2 উইকেটে 41। এখান থেকে 56 রান তুলতে ঢাকা হারিয়েছে গোটা মিডল অর্ডার। ফিরেছেন রনি, সাকিব, পোলার্ড। 13 বল আর 22 রানের মধ্যে এই 3 জনের সাজঘরে ফিরে আসায় ম্যাচে একটা অনিশ্চয়তার সুর তৈরি করে। এরপরেই রাসেলের ঝড়। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।